মাস্টারেরও অবগত থাকতে পারে, এই কারণে হয়তো পাশ করতে পারে নাই। যে অভিভাবক আছে তাদেরকেও একটু সচেতন হতে হবে। খারাপ হওয়ার কারণ হলো স্কুলে হলো এমপিভুক্ত টিচার সংখ্যা কম। শিক্ষক সংকটের কারণে পাঠদানে একটু ত্রুটি হয়েছিল, যার কারণে আমাদের ফলটা এবার একটু বিপর্যয়। এসএসসি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফলাফলে সেরা হলেও দেশের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ৫৭টি, মাদ্রাসা বোর্ডে ২২৬টি এবং কারিগরি বোর্ডে ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্যরা যখন উচ্ছ্বাসে মাতোয়ারা, তখন লোনা জলের গল্প দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ৮টি বিদ্যালয়ে পাশের হার ০ বা শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। দিনাজপুর বোর্ডে ২২টি বিদ্যালয়ে পাশ করেনি কেউই। রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ে অকৃতকার্য সবাই। কুড়িগ্রাম জেলার ৪টি, ঠাকুরগাঁও জেলার ৫টি, নীলফামারী জেলার ১টি, গাইবান্ধা জেলার ২টি, পঞ্চগড় জেলার ২টি, লালমনিরহাট জেলার ১টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাশ করেনি। শিক্ষার মান, পাঠদান এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাস্টারেরও অবগত থাকতে পারে, এই কারণে হয়তো পাশ করতে পারে নাই। যে অভিভাবক আছে তাদেরকেও একটু সচেতন হতে হবে। আগামীতে ভালো ফলাফল করাতে আরো গুরুত্ব দিয়ে পাঠদান ও পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান শিক্ষকরা। খারাপ হওয়ার কারণ হলো স্কুলে হলো এমপিভুক্ত টিচার সংখ্যা কম। শিক্ষক সংকটের কারণে পাঠদানে একটু ত্রুটি হয়েছিল, যার কারণে আমাদের ফলটা এবার একটু বিপর্যয়। এদিকে রাজশাহী বোর্ডের ৫টি বিদ্যালয়ের ৪১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য। যশোর বোর্ডের অধীনে মোট ১১টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। মাধ্যমিক স্তরে আমার দীর্ঘদিন যাবত এমপিভুক্ত নাই, সেখানে শিক্ষক সংকট। এখন আমাদের কোনো ঘাটতি নেই, ভবিষ্যতে এরকম হয়তো হবে না। এদিকে ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। কি কারণে তাদের এত খারাপ রেজাল্ট হলো সেটা আমরা খতিয়ে দেখব এবং তার তদন্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রতিবেদন গ্রহণ করব। এছাড়া ঢাকা বোর্ডে ৬টি, বরিশাল বোর্ডে ৫টি, ময়মনসিংহ বোর্ডে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।